হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমি আলোচনা করব সিএসএস নিয়ে। তো সিএসএসটা আসলে কি? সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টকে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। তো চলুন সেটা আমরা দেখি প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করে। এখানে এইচটিএমএল প্র্যাকটিস নামে একটা ফাইল করা ছিল, ফোল্ডার করা ছিল, সরি। এটা আমি এখন এটাকে রিনেম করে সিএসএস প্র্যাকটিস নামে একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের মধ্যে আমার অনেকগুলো ফাইল আছে। এইগুলো আপাতত দরকার নাই, আমি সবগুলো ফেলে দিচ্ছি, শুধু ইন্ডেক্স এইচটিএমএলটা রাখতেছি, ওটা আমার লাগবে কাজ করার জন্য। আচ্ছা, এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করছি। এগুলো গত দিনের ক্লাস ছিল, এগুলো ফেলে দিচ্ছি কোডগুলো। এখন এটা একটু আউটপুট বের করে নেই। এই তো। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক ফ্রেশ, তাই ওখানে আউটপুট আমার ফ্রেশ অবস্থায় আছে। এখন কথা হলো সিএসএসটা আসলে কোন কাজে ব্যবহার হয় সেটা আমি যদি একটু থিওরিক্যাল বলি, তাহলে হচ্ছে একটা মনে করি যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে কি করা হলো, একটা টেবিলকে ফেলে দেয়া হলো, একটা চেয়ারকে ফেলে দেয়া হলো। হুম মনে করি একটা বাল্বকে ফেলে দেয়া হলো, একটা ফ্যানকে ফেলে দেয়া হলো। এখন কথা হচ্ছে বাল্বটা কোথায় থাকবে সেটা বলি নাই, ফ্যানটা কোথায় থাকবে সেটা বলি নাই, ঘরের কোন কোনায় টেবিলটা থাকবে সেটা বলি নাই, চেয়ারটা কোথায় থাকবে সেটা বলি নাই। বলছি টেবিল, চেয়ার, ফ্যান, বাল্ব এগুলোকে ঘরের মধ্যে ফেলে দেওয়া হলো। এখন এই যে টেবিল, চেয়ার, ফ্যান, এই যে বাল্ব আছে, এইটা হচ্ছে আমার এইচটিএমএল এর এলিমেন্ট। এগুলো হচ্ছে আমার এইচটিএমএল এলিমেন্ট। আর এই এইচটিএমএল এলিমেন্টগুলো কি কি, যেমন H1, P, H2, স্প্যান, এগুলো হচ্ছে এইচটিএমএল এর এলিমেন্ট। এবং এই এলিমেন্টগুলো কোথায় থাকবে, কি রঙের থাকবে, কি রকম দেখতে হবে, মোটা হবে না চিকন হবে, এই সমস্ত বিষয় আশয় নির্ধারণ করবে হচ্ছে সিএসএস। তার মানে বুঝতেছি একটা ঘরের মধ্যে আমি বাল্ব, চেয়ার, টেবিল ফেলে দিলাম। এই বাল্ব, চেয়ার, টেবিলগুলো হচ্ছে আমার এইচটিএমএল এর এলিমেন্ট। আর এই বাল্ব, চেয়ার, টেবিলগুলো, যে টেবিলটা ঘরের ডান পাশে থাকবে বা উত্তরে থাকবে বা দক্ষিণে থাকবে। হ্যাঁ, ফ্যানটা থাকবে উপরে, আবার লাইটটা হোল্ডারের মধ্যে লাগানো থাকবে। এই বিষয়গুলো হচ্ছে সিএসএস। মানে ডিজাইন যেটা করা হয় সেটা কি করা হয় সিএসএস এর মাধ্যমে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি। এখন এখানে সিএসএস আসলে হয় হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা এক্সটার্নাল সিএসএস, আর একটা ইনলাইন সিএসএস। তো এখানে এই সিএসএস লেখার জন্য প্রথমে আমার কিছু নিয়ম কানুন দেখতে হবে, সিএসএসটা আসলে লেখে কিভাবে। আচ্ছা, আমি প্রথমে এক্সটার্নাল সিএসএস দিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সিএসএসটা লিখে কিভাবে সেটা একটু দেখি, বা এখানেই দেখতেছি, এখানে আমি ইন্টারনাল সিএসএস দেখতেছি। এই হেডের মধ্যে আমি যখন স্টাইল এটা লিখব, আর এখানে টাইপ লিখব টেক্সট অর সিএসএস, তখন এটা হবে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আচ্ছা, ইন্টারনাল সিএসএস এর মধ্যে আমি এখানে যদি একটা H1 নেই, লিখলাম দিস ইজ হেডিং 1, এটা লিখলাম। আর আমি এটার যদি আউটপুট নিয়ে আসি, এখানে দিস ইজ হেডিং 1, এটার যদি আমি কালার চেঞ্জ করতে যাই কিভাবে করব, আমার এখানে ইন্টারনাল সিএসএস এর মধ্যে এখানে H1 লিখলাম, তারপরে আমি এখানে একটা, এখন এটাকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা যাবে। ভাগ করে যদি বলি, প্রথমে আমি যেটা লিখব সেটা হবে আমার সিলেক্টর, সেটা হইতে পারে ক্লাস, সেটা হইতে পারে আইডি। তো ক্লাস কীভাবে হবে? ক্লাস হবে যদি আমার এখানে লেখা থাকে ডট, ডট মানে ক্লাস, আর আইডি হবে কি, এখানে হ্যাশ লেখা থাকলে আইডি। আচ্ছা, H1, H1, তাহলে ক্লাসও কিন্তু একটা সিলেক্টর হইতে পারে, আইডি একটা সিলেক্টর হইতে পারে, এলিমেন্টগুলো সরাসরি একটা কি হইতে পারে, সিলেক্টর হইতে পারে। তাহলে আমি প্রথমে লিখব সিলেক্টর, দেন হচ্ছে
প্রোগ্রামিংয়ের ভাষায় ৩টা ব্র্যাকেটকে ৩ রকম নামে বলা হয়। যেমন ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ? এটা হচ্ছে প্যারেনথেসিস স্টার্ট অ্যান্ড প্যারেনথেসিস ইন্ড, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আবার যদি বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কার্লি ব্রাসেস স্টার্ট, কার্লি ব্রাসেস ইন্ড। আবার যখন আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি তখন এটা প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেট স্টার্ট, স্কোয়ার ব্র্যাকেট ইন্ড। তো এখানে আমি যে ব্র্যাকেটটা ব্যবহার করবো সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেটাকে বলতেছি কার্লি ব্রাসেস। কার্লি ব্রাসেস স্টার্ট করবো অ্যান্ড দেন ইন্ড করব। আচ্ছা, এখন এখানে কার্লি ব্রাসেস স্টার্টে ক্লিক করলে, মানে চাপ দিলে, কিবোর্ড থেকে চাপ দিলে আমার কিন্তু দুইটা স্টার্ট অ্যান্ড ইন্ড দুইটা অটো চলে আসে, অ্যান্ড কার্সর তার মাঝখানে থাকে। আচ্ছা, তাহলে গেল প্রথমে আমার হচ্ছে সিলেক্টর, তারপরে হচ্ছে এখানে আমার কার্লি ব্রাসেস দিতে হয়, তারপরে আমি এখানে এইচ1কে কি করতে চাচ্ছি, এইচ1-এর কি করতে চাচ্ছি সেটার নাম হবে প্যারামিটার। হ্যাঁ, অ্যান্ড প্যারামিটারের কি ভ্যালু হবে সেটা দেব ক্লোন দিয়ে। আচ্ছা, এখানে একটা ইন্টার দিচ্ছি, তাহলে আমি একটা প্যারামিটার লিখবো। এইচ1কে বিভিন্ন প্যারামিটার দেওয়া যাইতে পারে, কালার হইতে পারে, ব্যাকগ্রাউন্ড হইতে পারে, প্যাডিং হতে পারে, মার্জিং হতে পারে, হিউজ পরিমাণ অনেক কিছু হইতে পারে। আমি আপাতত কালার দিয়ে দেখাচ্ছি, এখানে লিখতেছি কালার। তাহলে কালার হচ্ছে আমার প্যারামিটার। আর প্যারামিটার আমি যখন কোনো কিছু লিখি, একটা মানে কোনো কিছুর মধ্যে কোনো কিছু রাখি, তখন সেটা কি করে ইকুয়াল দিয়ে রাখি। এখানে ইকুয়ালের কাজটা করে হচ্ছে এরকম, আমরা ক্লোন ব্যবহার করবো সরাসরি, নট সেমি ক্লোন, এটা সরাসরি ক্লোন। এটা ক্লোন। আচ্ছা, এখন প্যারামিটার লিখলাম, প্যারামিটার ওই ক্লোন দিলাম, দেওয়ার পরে আমার লিখতে হবে হচ্ছে এই প্যারামিটার ভ্যালুটা। আমি ভ্যালুটা যদি দিই রেড, অ্যান্ড দেন আমি যদি কোনো বাক্য শেষ করি, কোনো জায়গায় আমি যদি কোনো কিছু লিখতে যাই, ইংরেজি বাক্যের শেষে কি করি, ফুল স্টপ দেই, বাংলা বাক্যের শেষে দাড়ি দেই, সেই রকম এই জায়গায় দাড়ি বা ফুল স্টপের মতো কাজ করে হচ্ছে আমার সেমিক্লোন। তাহলে কোনো একটা বাক্য শেষ হলে আমরা দিব সেমিক্লোন। তাহলে আমার এখানে কয়টা পার্ট থাকলো? প্রথমে আমার হবে একটা সিলেক্টর, একটা পার্ট, দেন হচ্ছে কার্লি ব্রাসেস স্টার্ট ইন্ট, স্টার্ট হবে। তাহলে এটা হচ্ছে আমার একটা পার্ট, দুইটা পার্ট, দেন হবে আমার প্যারামিটার, যে সিলেক্টর সেই সিলেক্টরের প্যারামিটার, অ্যান্ড প্যারামিটারের পরে আমার হবে হচ্ছে একটা ক্লোন, ক্লোনের পরে হচ্ছে আমরা এই প্যারামিটার যে দিলাম, প্যারামিটারের ভ্যালু কি সেই ভ্যালুটা এখানে লিখে দেবো, সেটা হচ্ছে রেড, অ্যান্ড দেন বাক্যের শেষে আমরা দেবো হচ্ছে সেমিক্লোন দিয়ে বোঝাবো এই বাক্যটা শেষ। এইভাবে আমাদের সিএসএসটাকে লিখতে হবে। তো এখানে হেডের মধ্যে যদি স্টাইল দিয়ে এইভাবে আমি লিখি, তাহলে এটার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। আচ্ছা, এখন যদি আমি এখানে রিলোড করি, এখানে রিলোড করলে দেখতেছি এটা কিন্তু রেড হয়ে গেছে। আচ্ছা, এখন আর একভাবে সিএসএস লেখা যায়, সেটা কি? আমি যদি এখানে এটাকে না লিখি, এটাকে আমি কেটে ক্লোজ করে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, আর এই এইচ1-এর একটা কি করবো, আমি এবার দেবো হচ্ছে একটা অ্যাট্রিবিউট, একটা স্পেস দিয়ে লিখবো অ্যাট্রিবিউট, কি হবে? স্টাইল। স্টাইল, স্টাইল দিয়ে লিখবো হচ্ছে আমি এখানে ইকুয়াল ডাবল কোটেশন, তার মধ্যে লিখবো কালার। লেখার পরে আমার অবশ্যই কি হবে, এখানে একটা ক্লোন হবে। ক্লোন দেওয়ার পরে আমি এর একটা ভ্যালু দেবো, ভ্যালু দিলাম হচ্ছে আমি কি দিই, ব্লু দিই, আর বাক্যের শেষে আমরা এখানে একটা সেমিক্লোন দেব। তাইলে এখানে বুঝতেছি যে আমি যদি আমার এলিমেন্টের সাথে সরাসরি স্টাইল লিখি, স্টাইল একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে সেখানে যদি আমি সিএসএস লিখি, তাহলে সেই সিএসএসটা হবে হচ্ছে আমার এটা ইনলাইন সিএসএস। আর হেডের মধ্যে যদি আমি সিএসএস লিখি, তাহলে হবে আমার সেটা ইন্টারনাল সিএসএস। আচ্ছা, এখন দেখি এখানে রিলোড করি, তাহলে রিলোড করলে দেখতেছি এটা ব্লু কালার হয়েছে। এখন আমি যদি এটাকে এবার এটা দিলাম হচ্ছে ইনলাইন সিএসএস না ব্যবহার করে আমি এবার এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব, তাই এই অ্যাট্রিবিউট সহ ভ্যালুগুলো সব আমি ফেলে দিচ্ছি, সেভ করতেছি, অ্যান্ড দেন এই এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে একটা ফাইল তৈরি করতে হবে। রাইট ক্লিক, নিউ ফাইল, এখানে লিখতেছি স্টাইল ডট সিএসএস। আমি এখানে স্টাইল ডট সিএসএস না লিখতে পারতাম যদু মধু কদু, ডট সিএসএস, যদু ডট সিএসএস। যদি আমি এখানে যদু ডট সিএসএস লিখি, তাইলে আমাকে কিন্তু এখানে আমার মেনশন করতে হবে এটা হচ্ছে যদু ডট সিএসএস। তো আমি যেহেতু সব মানে সিএসএস মানে স্টাইল বোঝায়, সবাই স্টাইল বুঝতে পারে, সে কারণে, এবং সবাই ব্যবহার করে স্টাইল, সে কারণে এখানে স্টাইল লিখতেছি, স্টাইল ডট সিএসএস, অ্যান্ড দেন এখানে ফাইল একটা ক্রিয়েট করার পরে ইন্ডেক্স এইচটিএমএল এর সাথে আমার সিএসএস ফাইলটাকে লিঙ্ক আপ করতে হবে। ঠিক আছে,
আমি এখন সিএসএস এর মধ্যে যদি লিখি, আমি এখানে লিখতেছি H1 সিলেক্টর একটা লিখতে হবে, লিখলাম, দেন হচ্ছে একটা কার্লি ব্রাসেস স্টার্ট ইন করতে হবে, দেন তার মধ্যে আমি একটা এই সিলেক্টর দিলাম, তার মধ্যে কার্লি ব্রাসেস, তারপর আমি কি দিব হচ্ছে প্যারামিটার। তাহলে প্যারামিটার দিলাম হচ্ছে কালারের একটা ভ্যালু দেব, ভ্যালু দিলাম হচ্ছে রেড। এবার আমি যদি এখানে রিলোড করি তাহলে কি আমার কালার রেড হবে? নো, রেড হবে না। এখানে আবার চেঞ্জ হয়ে ব্ল্যাক হলো, তার পেছনে কারণ হচ্ছে আমি এখানে কোনো সিএসএস রাখি নাই, আমার ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক, সে কারণে এখানে ব্ল্যাক দেখাচ্ছে। এখানে রিলোড করলে আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে এখানে এক্সটার্নাল সিএসএস এর যে কালারটা আমি দিছি সেটা হচ্ছে রেড কালার, আমার কিন্তু এখানে কালারটা রেড হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের লিঙ্কিং নাই, সেই কারণে এইচটিএমএল কিন্তু এখন সিএসএস কে চিনতে পারতেছে না যে আসলে সিএসএস আমাকে যে কমান্ড দিছে সেই কমান্ডটা আমি যে ইমপ্লিমেন্ট করব সে কিন্তু চিনতে পারতেছে না। এটা চেনার জন্য আমাকে এখানে হেডের মধ্যে এখানে লিখতে হবে লিঙ্ক সিএসএস এর লিঙ্ক সিএসএস লিখলে অটো চলে আসে, এখানে লিঙ্ক লিখতে হবে, দেন হচ্ছে রেল লিখবো ইকুয়াল ডাবল কোটেশন, এখানে লিখবো হচ্ছে স্টাইল শিট, আর রেফ হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমি যদি এখানে যদু সিএসএস লিখতাম তাহলে এখানে স্টাইল সিএসএস না লিখে এখানে লিখতাম যদু ডট সিএসএস। তো যেহেতু স্টাইল লিখছি এখানে স্টাইল ডট সিএসএস লিখতেছি। এখন এটা লিখছি দেন সেভ করছি, এখন যদি আমি এখানে একটা রিলোড করি, রিলোড করলে দেখতেছি এখানে কালারটা রেড হয়ে গেছে, তাহলে কি বুঝতেছি আমার কিন্তু এক্সটার্নাল সিএসএসটা কাজ করতেছে। তাহলে এক্সটার্নাল সিএসএস কি করতে সবগুলো মিলে যদি আমি একটা সারাংশ বলি তাহলে হচ্ছে HTML হচ্ছে HTML এর H1 P, এগুলো হচ্ছে HTML একটা এলিমেন্ট, অ্যান্ড দেন H1 P আইডি ক্লাস, এই ধরনের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে আমি যদি ডিজাইন করতে চাই তাহলে আমি ব্যবহার করব হচ্ছে সিএসএস। তো সিএসএস আবার তিন প্রকারের, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস আমার ব্যবহার করতে হয় ট্যাগের সাথে অ্যাট্রিবিউট আকারে, আর ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে হয় আমার হেডের মধ্যে স্টাইল লিখে, আর এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হয় এক্সটার্নাল একটা ফাইল তৈরি করে তার ভিতরে সিএসএস লিখে হেডের মধ্যে ওই ফাইলটাকে লিঙ্ক আপ করতে হবে, যেমন লিঙ্ক রেল স্টাইল শিট হাইপার রেফারেন্স স্টাইল ডট সিএসএস। এইভাবে আমাদেরকে সিএসএস নিয়ে কাজ করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাবো, আমি নতুন নতুন ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।